হাঁসের মাংসটা যা হয়েছিল না, জাস্ট অসাধারণ, এখনও জিভে জল চলে আসে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার। আমি তো ভালোই আছি। অনেক দিন পর আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো গ্রামের বাড়িতে আসার পরে আপনাদের সঙ্গে আমি তেমন কন্টিনিউ ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও দিতে পারিনি, বিধায় আমার সব কিছু ডাউন হয়ে গিয়েছে, রিচ, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট সব টোটালি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওটা দেখে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজটাকে আবারও গ্রো করে দেওয়ার জন্য। তো আজকে আমি দেখাবো নিরামিষ মাংস রান্না, আর সেটা হচ্ছে হাঁসের মাংস। শুনে এর আগে অনেক ভিডিও দেখেছি খুলনার চুই ঝাল, যশোরের চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করা। আজকে সেটা খাবো, আর সেই সাথে হচ্ছে নিরামিষ, তার মানে পেঁয়াজ রসুন ছাড়া। তো রান্নাটা করেছে আমার মেজোমাসি, আর রান্নাটা যে এত ভালো হয়েছে সেটা কি বলবো আপনাদের সঙ্গে, বলার কোনো ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু দুঃখিত, প্রথম থেকে ভিডিওটা আমি তুলতে পারিনি, কিন্তু তারপর আমি মুখে আপনাদের বলে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করবেন আর খেয়ে দেখবেন, এতটাই স্বাদ যেটা বলার মতো না। এই রান্নাটা না দেখলে বুঝতেই পারতাম না যে পেঁয়াজ রসুন ছাড়াও আদেও মাংসটা রান্না করা যায়। তো প্রথমেই আমার মাসি হচ্ছে তেল দিয়েছে, তেল দিয়ে জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ, এগুলো তেলে দিয়েছে। তেলে দেওয়ার পরে মাংসটা ছেড়ে দিয়েছে। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে হচ্ছে যে জিরা বাটা আর আদা বাটা এই দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করেছে। নাড়াচাড়া করার পরে তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, কিন্তু এর ভিতরে হলুদ দেয়নি। আর আমার মাসির একটা সিক্রেট কথা হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। হচ্ছে মাংস কষানোর সময় যদি আপনার হচ্ছে আগেভাগে তেল দিই আমরা, তাহলে মাংসটা শক্ত হয়ে থাকে। এই জন্য কষানোর কিছুক্ষণ পর, কষানো যখন শেষ হয়ে যাবে তখন হলুদটা দিতে বলেছে। তো এটা আমি আগে জানতাম না, এখন জানলাম, ভালোই লাগলো। পরবর্তীতে আমি রান্না করলে আমি সেটা শেয়ার করব। তো আমি ইউজ করব, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো যাই হোক, আমার ভয়েসে অথবা কথাবার্তায় ভুল হতে পারে, তার জন্য আমি দুঃখিত। আর এই চুই ঝালটা হচ্ছে গিয়ে যখন ঝোল দিবে তখন দিবে। তো মোটামুটি আমার মাসি খুব বেশিক্ষণ ধরে কষিয়েছে। আর মাংস উনি প্রচুর পরিমাণে কষায়, কারণ কষানোর উপরে মাংসের স্বাদটা নির্ভর করে, এই জন্য। তো আমি এই রান্নাটা দেখতে পারিনি, কিন্তু আমি ভিডিওটা অন করে রেখেছিলাম, সেই পর্যন্তই দেখেছি। পরবর্তীতে আমি শুনেছি, অল্প কিছুক্ষণ দেখে নিয়েছি, এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি। আর আমার মাসি চুই ঝাল দেবে হচ্ছে ঝোলের উপরে, আর ঝোলের উপরে দিয়ে পরে এটা সিদ্ধ হলে তখন এটাকে পাটায় অথবা গাবলায় ছেঁচে তার উপরে এর ভিতরে দেবে। তো মাংসটা যদি চুই ঝাল থাকে তাহলে হয়তো বা পেঁয়াজ রসুনের দরকার হয় না, এই আর কি। তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে জল দিয়ে দিয়েছে। আর জলের পরিমাণটা একটু বেশি দেয়, মাংসতে একটু জাল হলে ভালো লাগে, এই আর কি। তো কম তেলে কত সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কোনো গুঁড়া মশলা ইউজ করেনি, সব বাটা মশলা ইউজ করেছে। শুধু হচ্ছে জিরে বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা, সরি শুকনো মরিচ বাটা, এই। আর সাথে দেবে গরম মশলা। আর দেখতেই পাচ্ছেন চুই ঝালটা ভিতরে দিয়ে দিয়েছে। আসলে মাসি তো রান্না করতেছে, আমি যে ক্যামেরা দিয়ে রেখেছি, উনি যে দেখিয়ে দেখিয়ে রান্নাটা করবে সেটা করেনি, কারণ ওনাদেরকে বলে দেওয়া সত্ত্বেও ওনার মনে থাকে না, এই আর কি। তো মাংসটা জাল হয়ে গেছে। আর প্রথমে হালকা জালে রান্না করেছে, পরবর্তীতে এত পরিমাণে জাল দিয়েছে মনে করেন পুরোটা জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুই ঝালটা উঠিয়ে নিয়েছিল, সেটা এখন শেষে এর ভিতরে দিয়ে দিবে। ওই যে দেখতেই পাচ্ছেন, এই যে দিয়ে দিল। এই চুই ঝালের উপরেই স্বাদটা নির্ভর করে, এটা দিলে আপনার পেঁয়াজ রসুন কিছুই লাগে না। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই করে এই রান্নাটা করবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার যে এত ভালো লেগেছে কি বলবো, আর মনে হয় বারবার খাই। তো এটা তো আর বারবার খাওয়া যাবে না, কারণ আমার মাসি বাড়ি চলে গেছে। তো এখন ওই যে গরম মশলাটা দিয়ে দিল। গরম মশলাটা হচ্ছে লবঙ্গ, দারচিনি আর এলাচ, এই তিনটা দিয়েছে। গোলমরিচ দিতে চাইছিল কিন্তু গোলমরিচ ছিল না, ওনারা গোলমরিচ দেয়, বলে যে গোলমরিচ দিলে নাকি স্বাদটা আরও বেশি ভালো হয়, তো ঝালটা আবার দ্বিগুণ হয়ে যায়, এই আর কি।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই।